الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا
شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজকাল প্রচার মাধ্যম এবং অন্যান্য মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া ইত্যাদিতে মুসলিম এবং অমুসলিম বিশ্বে একটা বিষয় নিয়ে গভীর বিতর্ক হচ্ছে, আর তা হলো রসুলের সম্মানের সুরক্ষা বা রসুল অবমাননার বিরুদ্ধে আইন। একজন প্রকৃত মুসলমান যে হজরত আদম থেকে আরম্ভ করে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত রসুলদের উপর ঈমান রাখে, তার জন্য সত্যি খোদার কোনো প্রেরিত রসুলকে অসম্মান করা একটি উৎকণ্ঠার বিষয়। রসুলের সম্মানের উপর আক্রমণ এটি চিন্তার বিষয়। আর হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম খাতামান নবীনের যখন প্রশ্ন আসে, যাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুল আখ্যায়িত করেছেন, তার প্রশ্ন যখন আসে তখন একজন প্রকৃত মুসলমান সত্যিই উৎকণ্ঠিত হয়। সে শিরচ্ছেদ হওয়া পছন্দ করবে। সে পছন্দ করবে যে তাকে শিরচ্ছেদ করা হোক, নিজ সন্তান সন্ততিকে তার সামনে জবাই হতে দেখা পছন্দ করবে, তার সম্পদ নষ্ট করা পছন্দ করবে, কিন্তু নিজ মনিব নেতার অসম্মান এবং অবমাননা তো দূরের কথা, তুচ্ছ কোনো শব্দ সহ্য করতে পারে না যাতে বিন্দুমাত্র তার রাসূল ইসলামের অবমাননার কোনো দূরতম আশঙ্কা থাকতে পারে। আমি জয় বলেছে, মুসলিম বিশ্বে বিশেষ করে পাকিস্তানের কোনো পরিস্থিতির কারণে পাকিস্তানে এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে রূপ নিয়েছে। সেই কারণে পৃথিবীর দৃষ্টি আজ পাকিস্তানের প্রতি নিবদ্ধ। আরও অনেক কারণের ভিতরে এটি একটি বড় কারণ। পাশ্চাত্যের কোনো রাষ্ট্রপ্রধান এবং পোপও এই দৃষ্টিকোণ থেকে পাকিস্তান সরকারের কাছে দাবি উত্থাপন করছে। আজকাল প্রচার মাধ্যমে পাশ্চাত্য বা যারা উন্নত বিশ্ব আখ্যায়িত হয়, এই সমস্ত দেশের প্রচার মাধ্যমে মুসলমান এবং ইসলামকে উগ্রপন্থী এবং অসহনশীল একটা ধর্ম হিসেবে তুলে ধরা হচ্ছে। সারা বিশ্বে পাকিস্তান, আফগানিস্তান বা আরও কত মুসলমান দেশকে এই দৃষ্টিকোণ থেকে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করা হয়। যাই হোক, এখন আমি এই বিতর্কে
লিপ্ত হব না যে রসুলের সম্মানের সুরক্ষার আইনের মুসলমানের দৃষ্টিতে কতটা গুরুত্ব আছে বা এর আইনগত অবস্থান কি হওয়া উচিত, বা এ দৃষ্টিকোণ থেকে অমুসলিম বিশ্ব কিভাবে এটিকে লুফে নেওয়ার চেষ্টা করছে আর কোনো ক্ষেত্রে মুসলমানদের আবেগ অনুভূতি নিয়ে খেলছে। এসব আমার বিতর্কের বিষয় নয়। আমি শুধু আজ এই কথা বলতে চাই যে আমার সৈয়দ, আমার নেতা, আমার মনে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মানে হাত দেয়ার, অর্থাৎ তার সম্মানকে পদদলিত করার বিন্দুমাত্র চেষ্টা করে, তাহলে সে খোদা তাআলার উক্তি ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইনের গণ্ডিতে পা রাখবে, অর্থাৎ হাসি ঠাট্টাকারীদের মোকাবেলায় আমরা তোমার জন্য যথেষ্ট। আর এভাবে সে ব্যক্তি নিজেরই হয় এবং পরকালকে ধ্বংস করবে, হুমকির মুখে ঠেলে দেবে। দুজাহানের বাদশাহ আমার মনিব সাল্লাল্লাহু ইসলামের পবিত্র পদমর্যাদা কি দেখুন। তার মর্যাদার আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্ত সুরক্ষা করছেন, হেফাজত করছেন, এমনভাবে হেফাজত করছেন যে পৃথিবীবাসী তা ভাবতেও পারে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মকাম, তার পবিত্র মর্যাদা, তিনি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মান, তার সম্মানকে প্রতিটি মুহূর্ত উচ্চ করার আল্লাহ তাআলা কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন এইভাবে যে তিনি বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দরুদ প্রেরণ করে। তো এই হলো সেই মকাম, সেই মর্যাদা যা শুধু তিনি লাভ করেছেন। কোরআনের এইগুলো সেই শব্দ, সেই বাক্য এটি যা অন্য কোনো নবীর জন্য ব্যবহৃত হয়নি। আর এই শান এবং এই মকাম আর এই মর্যাদা এই যুগে সবচেয়ে বেশি রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক, নিষ্ঠাবান দাস হযরত মসিহ মাউদ ইসলাম বুঝেছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, আমাদের নেতা, আমাদের মনিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠা, সততা এবং বিশ্বস্ততা দেখুন। তিনি সকল প্রকারের নোংরামির মোকাবেলা করেছেন, বিভিন্ন প্রকারের সমস্যা এবং কষ্ট সহ্য করেছেন, কিন্তু পরোয়া করেননি। তার এই নিষ্ঠা, সততা এবং বিশ্বস্ততার কারণে খোদা তাআলা তাকে কৃপাভাজন করেছেন। সেই কারণেই তো আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতা রসুলের প্রতি দরুদ প্রেরণ করেন। হে বিশ্বাসীগণ, তোমরাও এই রসুলের প্রতি, এই নবীর প্রতি দরুদ প্রেরণ করো। মসিহ মাউদ ইসলাম বলছেন যে এই আয়াত থেকে প্রতিভাত হয় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম এবং আমল খোদা দৃষ্টিতে এমন ছিল যে আল্লাহ তাআলা তার প্রশংসা বা তার গুণাবলীর সীমা নির্ধারণের জন্য কোনো বিশেষ শব্দ ব্যবহার করেননি। শব্দও পাওয়া যেত, কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং তা ব্যবহার করেননি, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৎকর্মের প্রশংসার কোনো সীমা নেই, তা সীমাবদ্ধ করা যায় না। আর এমন আয়াত বা এমন শব্দ অন্য কোনো নবীর জন্য ব্যবহার করেননি। তার পবিত্র আত্মায় সেই নিষ্ঠা, সততা এবং বিশ্বস্ততা ছিল। তার কর্ম খোদার দৃষ্টিতে এতটা পছন্দনীয় ছিল যে আল্লাহ তাআলা চিরতরে এই নির্দেশ দিয়েছেন যে ভবিষ্যতে মানুষ কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ যেন দরুদ শরীফ প্রেরণ করে, দরুদ পড়ে। তো এই নিষ্ঠা এবং এই সততার দৃষ্টান্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন। এই সততা এবং নিষ্ঠার সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কার প্রতি দেখিয়েছেন, কার জন্য দেখিয়েছেন? তার স্রষ্টা খোদা তাআলার জন্য, খোদার সন্তুষ্টির জন্য। অতএব যদি আমাদেরকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ করতে হয় আর তার উম্মতের প্রকৃত মুমিনদের যদি অন্তর্ভুক্ত হতে হয়, তাহলে আমাদেরকে নিষ্ঠা, সততার পাশাপাশি সেই নিষ্ঠা এবং সততার সাথে সেই সমস্ত কথা মেনে চলতে হবে, কথার উপর প্রতিষ্ঠিত হবে যার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর সবসময় দরুদ শরীফে রত থাকতে হবে, যেন আমরাও খোদার নৈকট্য পেতে পারি, যেন আমরা সেই সমস্ত কল্যাণ রাজি থেকে অংশ পেতে পারি যা খোদার এই প্রিয় নবীর সাথে সম্পর্কযুক্ত। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত মুসলিম ইসলাম বলেন যে তার সৎকর্মের কোনো সীমা ছিল না, আর এই কারণেই তিনি পদমর্যাদা পেয়েছেন। অর্থাৎ আল্লাহ এবং তার ফেরেশতা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করেন। আর এই কারণে মুমিনদের জন্য নির্দেশ যে তারাও যেন দরুদ প্রেরণ করে। আর দরুদ পড়তে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমস্ত অনুগ্রহ রাজিকে স্মরণ রাখা উচিত যা তিনি আমাদের প্রতি করেছেন। তিনি এমন একটি ধর্ম সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন যা খোদার সাথে আমাদের মিলিত করে, আর আমাদের সামনে সেই নৈতিক আদর্শ রেখে গেছেন যা আল্লাহর দৃষ্টিতে পছন্দনীয়। আর যেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আত্মাভিমান এবং একত্ববাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে আদর্শ দৃষ্টান্ত রেখে গেছেন, সেখানে আল্লাহ তাআলার কামেল বান্দা হিসাবে প্রকৃত ইবাদতের দৃষ্টান্ত রেখে গেছেন। খোদাভীতির সুমহান আদর্শ ছিলেন তিনি। আর খোদা তাআলার প্রশংসা এবং গুণকীর্তনের অনন্য দৃষ্টান্ত ও আমাদের জন্য রেখে গেছেন। কোরআনে আল্লাহ তাআলা মুমিনদেরকে সর্বাবস্থায় সত্যের উপর পদচারণা, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা, আমানত ও দেয়ানাতের উপর প্রতিষ্ঠিত থাকা, অঙ্গীকার রক্ষা, রক্ত সম্পর্কে আত্মীয়তার বন্ধন রক্ষা, আল্লাহ সৃষ্টির প্রতি সহানুভূতি, সৃষ্টির প্রতি ভালোবাসা, স্নেহের আচরণ করা, ধৈর্য এবং সৎসাহস প্রদর্শন, মার্জনা করা, বিনয় প্রদর্শন, আর সর্বাবস্থায় সকল অবস্থায় খোদা তাআলার উপর তাওয়াক্কুল করার নির্দেশ দিয়েছেন। এছাড়া আরও অনেক নির্দেশ আছে। তো এর সুমহান দৃষ্টান্ত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসব কিছুর মহান দৃষ্টান্ত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন। তাই মুমিনের জন্য আবশ্যক হলো যখন তার নেতা ও মনিবের প্রতি দরুদ প্রেরণ করে, তখন এই আদর্শ অনুসরণ করা তার জন্য আবশ্যক। তাহলেই সেই সততা, নিষ্ঠা এবং বিশ্বস্ততা প্রকাশ পাবে যা এক মুমিন তার মনিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাখে। আর তার বোরাতেই আল্লাহর সাথে নিষ্ঠা এবং বিশ্বস্ততার সম্পর্ক স্থাপিত হবে। এটি যদি হয় তাহলেই প্রকৃতপক্ষে রাসূলুল্লাহর প্রতি প্রেরিত দরুদ সেই দরুদ গণ্য হবে যা কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ মানুষ পড়ে। এটি এক মুমিনের মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে ভালোবাসার সম্পর্কের পরিচায়ক। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের সুরক্ষার পরিচায়ক। অর্থাৎ শত্রুর মুখ বন্ধ করার জন্য আমাদের রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করা উচিত। ব্যক্তিগত স্বার্থের জন্য ইনসাফকে পদদলিত করার নাম রাসূলুল্লাহর সম্মানের হেফাজত নয়। আর এইভাবে আমরা কিন্তু শত্রুদেরকে আক্রমণের সুযোগ দিচ্ছি। শুধু আমাদের নিজেদের উপর আক্রমণের সুযোগই নয়, বরং আমাদের অপকর্মের কারণে আমরা আমাদের প্রিয় আকা নিষ্পাপদের সর্দারের সম্পর্কে শত্রুকে অপালাপ এবং শিষ্টাচার বিবর্জিত কথাবার্তার সুযোগ দেব।
ইসলামের বিরোধীরা আমাদের কোনো দুর্বলতার কারণে যদি তিনি ইসলাম সম্পর্কে কিছু বলার সুযোগ পায়, তাহলে আমরাও গুনাহগার, আমরাও ধৃত হব, আমাদেরকেও জবাবদিহিতার সম্মুখীন হতে হবে যে তোমাদের অমুক কর্ম শত্রুকে এ কথা বলার জন্য ধৃষ্ট করে তুলেছে। তোমরা কি ভেবেছিলে যে তোমাদের অন্তঃসার শূন্য নারাবাজি আর আমল শূন্য নারাবাজির মাধ্যমে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ পাবে বা ভালোবাসছ বলে গণ্য হবে? আল্লাহ এটাই পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমল চান, আল্লাহ কর্ম চান। অতএব মুসলমানদের জন্য সত্যি এটি ভীতিপ্রদ বিষয়, চিন্তার বিষয়। বাকি শত্রুর হিংসা বিদ্বেষের যতটুকু সম্পর্ক আছে, আর এই কারণে আমার মনিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নোংরামির বা হাসির ঠাট্টার যতটুকু সম্পর্ক আছে তার কথা আমি পূর্বে বলেছি যে আল্লাহ তাআলা নিজেই বলেন যে এদের মোকাবেলায় তোমার জন্য হে মুহাম্মদ আমি নিজে যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মকাম এবং মর্যাদা সম্পর্কে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সেই আলো দিয়ে গেছেন, যে কারণে হযরত আহমদী মসিহ মউদের প্রতিও কৃতজ্ঞ এবং হওয়া উচিত। তিনি যদি সঠিক পথ আমাদের না দেখাতেন, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক শুধু বাহ্যিকতার গণ্ডি পর্যন্ত সীমাবদ্ধ হতো, আইনের ভয়ে হতো বা জলসার মিটিং পর্যন্তই সীমিত থাকতো। এই দরুদে আমরা যখন আলে মোহাম্মদ বলি, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাহদির কথাও মনে পড়া উচিত, যিনি এই যুগে আমাদের পথ দেখিয়েছেন। এখন আমি হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু উদ্ধৃতি তুলে ধরব, যা থেকে স্পষ্ট হবে যে হযরত মসিহ মউদ আলাইহিস সালাম কীভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান মর্যাদাকে বুঝেছেন এবং দেখেছেন। নিশ্চয় এটি তারই বিশেষত্ব, যা সম্পর্কে তিনি আমাদেরকে অবহিত করেছেন। তিনি এক জায়গায় বলেন, সেই সুমহান নূর বা আলো বা সর্বোচ্চ স্তরের আলো যা মানবকে দেয়া হয়েছে, অর্থাৎ কামেল পূর্ণ মানবকে, যা ফেরেশতাদের মধ্যে ছিল না, নক্ষত্ররাজিতে ছিল না, চন্দ্রে ছিল না, সূর্যে ছিল না, তা পৃথিবীর সমুদ্রে ছিল না, নদীসমূহে ছিল না মুক্ত মাণিক্যে, পান্নাতে আর মতিতেও। বস্তুত কোনো স্বর্গমর্তের কোনো বস্তুতে তা ছিল না, শুধু মানবের মাঝে ছিল, অর্থাৎ কামেল পরিপূর্ণ মানবের মাঝে, যার শ্রেষ্ঠতম এবং পূর্ণতম এবং সর্বোত্তম এবং সুন্দরতম অস্তিত্ব হলেন আমাদের নেতা, প্রভু নবীগণের নেতা, অমর জীবন প্রাপ্তদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। অতএব সেই জ্যোতি বা আলো দান করা হয়েছে সেই মানবকে, এবং মর্যাদা অনুপাতে তার রঙে রঙিন লোকদেরকেও দেয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে যারা কিছুটা মুহাম্মদের রঙে রঙিন বা তার পথ অনুসরণের চেষ্টা করে। আর এই মর্যাদা পরিপূর্ণরূপে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তমভাবে দেখা যায় আমাদের নেতা, আমাদের হাদি পথ প্রদর্শক, নিরক্ষর রসুল, সত্যবাদী এবং সত্যায়িত রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আর এই রসুলুল্লাহর প্রকৃত প্রেমিকের রসুল প্রেমে নিবেদিত হওয়া এবং রসুল প্রেমে বিলীন হওয়ার বিষয়টি আরেকটি উদ্ধৃতিতে দেখা যায়। তিনি বলেন, আমি সর্বদা বিস্ময়ের দৃষ্টিতে লক্ষ্য করি যে এই আরবি নবী, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহস্র সহস্র সালাম ও দরুদ তার প্রতি, তিনি কতই না উচ্চ মর্যাদার নবী। তার উচ্চ অবস্থান বা মকামের সীমা কল্পনা করা যায় না। তার পবিত্র প্রভাবের কথা অনুমান করা মানুষের জন্য সম্ভব নয়। পরিতাপের বিষয় যে তার মর্যাদা যেভাবে শনাক্ত করা উচিত ছিল সেভাবে শনাক্ত করা হয়নি। সেই একত্ববাদ যা পৃথিবী থেকে হারিয়ে গেছিল, তিনি এক বীর পুরুষ যিনি দুনিয়াতে পুনরায় তা প্রতিষ্ঠিত করেছেন। তিনি খোদার প্রতি পরম ভালোবাসা প্রদর্শন করেছেন এবং মানব জাতির পরম ভালোবাসায় তার হৃদয়ে বিগলিত হয়েছে। সে কারণেই খোদা তাআলা যিনি তার হৃদয়ের রহস্যকে জানতেন,
তাকে সমস্ত নবী এবং সকল পূর্বাপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তার কাঙ্ক্ষিত সকল প্রত্যাশাই তার জীবনে পূর্ণ করেছেন। তিনি প্রত্যেক কল্যাণের উৎস। যে ব্যক্তি তার কল্যাণমণ্ডিত হওয়া ছাড়াও কোনো শ্রেষ্ঠত্বের দাবি করে, সে মানুষ নয় বরং শয়তানের বংশধর। কেননা সকল শ্রেষ্ঠত্বের চাবিকাঠি তাকে দেয়া হয়েছে, সকল তত্ত্বজ্ঞানের ভাণ্ডার তাকে দান করা হয়েছে, যে তার মাধ্যমে না পায় সে চিরবঞ্চিত। আমরা কি? আমরা কিছুই নই। আমরা অকৃতজ্ঞ হব নেয়ামতের যদি এই কথা স্বীকার না করি যে প্রকৃত তৌহিদ আমরা সে নবীর মাধ্যমে পেয়েছি। জীবিত খোদার পরিচয় আমরা পেয়েছি ওই কামেল এবং পূর্ণ নবীর মাধ্যমে, তার আলোর মাধ্যমে। খোদার সাথে বাক্যালাপের সম্মান আমরা তার মাধ্যমে পেয়েছি, যার আলোকে আমরা খোদার চেহারা দেখি। হেদায়েতের ওই সূর্যের রশ্মিমালা আমাদের উপর প্রখর রৌদ্রের ন্যায় পতিত হয়, আর ততক্ষণ আমরা আলোকিত থাকতে পারি যতক্ষণ আমরা তার সামনে থাকি। আরেক জায়গায় তিনি বলেন, ইনসাফের দৃষ্টিতে দেখলে আমরা বুঝতে পারি যে নবুয়তের সকল ধারার মাঝে সর্বোচ্চ পর্যায়ের সাহসী নবী, জীবন্ত নবী, খোদা তাআলার অত্যুচ্চ মর্যাদার প্রিয় নবী একজনকেই জানি, অর্থাৎ নবীদের নেতা, রসুলদের গৌরব, সকল প্রেরিত পুরুষদের মাথার মুকুট, যার নাম মোহাম্মদ মোস্তফা এবং আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ছায়ায় 10 দিন চললে সেই আলো লাভ হয় যা ইতিপূর্বে সহস্র সহস্র বছরে লাভ হওয়া সম্ভব ছিল না। আরেক জায়গায় তিনি বলেন যে আমার ধর্ম হলো, আমার বিশ্বাস হলো, যদি মোহাম্মদ রসুলুল্লাহকে পৃথক করে এখন পর্যন্ত যত নবী অতিবাহিত হয়েছেন তারা সবাই সম্মিলিতভাবে যদি সেই কাজ এবং সেই সংশোধন করার চেষ্টা করতেন যা মোহাম্মদ রসুল্লাহ করেছেন, তাহলে তারা কখনো করতে সক্ষম হতেন না। কারণ তাদের ভিতর সে হৃদয় এবং সে শক্তি ছিল না যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। যদি কেউ বলে যে এটি রসুলদের অবমাননা, নবীদের অবমাননা, তাহলে এই নির্বোধ আমার উপর অপবাদ আরোপ করবে। আমি নবীদের সম্মান করা, শ্রদ্ধা করা আমার ইমানের অঙ্গ মনে করি, কিন্তু রসুল করিম ইসলামের সকল নবীদের উপর শ্রেষ্ঠত্ব আমার ইমানের সুমহান অঙ্গ, আর এটি আমার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এটিকে বের করা আমার জন্য সম্ভব নয়। দুর্ভাগা এবং অন্ধ বিরোধী যা ইচ্ছা বলতে পারে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজ করেছেন যা পৃথক পৃথকভাবেও নয় আর সম্মিলিতভাবেও কেউ করতে পারে না। এটি খোদা তাআলারই ফজল এবং কৃপা। তিনি বলেন, মানব জাতির জন্য ধরাপৃষ্ঠে এখন কোরআন ব্যতীত কোনো ধর্মগ্রন্থ নেই, আর সকল আদম সন্তানের জন্য এখন মোহাম্মদ রসুল্লাহ ছাড়া কোনো রসুল এবং সাফায়াতকারী নেই। অতএব তোমরা এই রসুলের সাথে প্রকৃত ভালোবাসার সম্পর্ক স্থাপনের চেষ্টা করো এবং অন্যদের তার উপর কোনোভাবে প্রাধান্য দেবে না, যেন স্বর্গে তোমরা মুক্তিপ্রাপ্ত গণ্য হতে পারো। আর স্মরণ রেখো যে মুক্তি বা নাজাত এমন বিষয় নয় যা শুধু পরকালে প্রকাশ পায়। যখন প্রকৃত মুক্তির আলো এই পৃথিবীতেই প্রকাশিত হয়, না মুক্তিপ্রাপ্তকে সে যে এই বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা চিরসত্য সত্তা এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং পুরো সৃষ্টির মাঝে মধ্যবর্তী যোজক। এই পৃথিবীতে আকাশের নিচে তার সমপর্যায়ের কোনো রসুল নেই, আর কোরআনের সমপর্যায়ের কোনো গ্রন্থ নেই। আর আল্লাহ তাআলা কোনো কাউকে চিরঞ্জীব করতে চাননি, কিন্তু এই মনোনীত রসুল চিরঞ্জীব। এরপর তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরস্থায়ী জীবনের সংজ্ঞা পেশ করতে গিয়ে বলেন এটি কেমন জীবন তার সম্পর্কে বলেন যে অদ্ভুত বিষয়, পৃথিবী পরিসমাপ্ত হতে যাচ্ছে কিন্তু এই কামেল রসুলের কল্যাণ রাজির আলোক রশ্মি এখনও সমাপ্ত হয়নি। যদি কোরআন অন্তরায় না হতো, অর্থাৎ কোরআনের কারণে যদি বাধা না থাকতো, অর্থাৎ কোরআন যদি অন্তরায় না হতো, তাহলে এই একমাত্র রসুল সম্পর্কে আমরা বলতে পারতাম যে তিনি আজ পর্যন্ত সশরীরে আকাশে জীবিত আছেন। কেননা তার জীবিত থাকার স্পষ্ট লক্ষণ আমরা দেখছি। তার ধর্ম জীবিত,
তার অনুসারে জীবন লাভ করে, জীবিত এবং জীবন লাভ করে, আর তার মাধ্যমে খোদা লাভ হয়, আর তার মাধ্যমে জীবন্ত খোদা লাভ হয়। আমরা দেখেছি যে আল্লাহ তাআলা তার সাথে এবং তার ধর্মের সাথে এবং তার প্রেমিকের সাথে প্রেম রাখেন এবং তাকে ভালোবাসেন। আর স্মরণ থাকা উচিত যে প্রকৃতপক্ষে তিনি জীবিত, আর স্বর্গে বা আকাশে তার পদমর্যাদা সবচেয়ে বড়। কিন্তু এই মাটির দেহ যা নিঃশেষ হবে, এটি সেই দেহের সাথে তিনি জীবিত নন, বরং আরও একটি দেহের সাথে, যে দেহ অম্লান, সেই দেহের সাথে তিনি তার সর্বশক্তিমান খোদার সাহচর্যে আকাশে রয়েছেন। যদি কেউ ইনসাফের দৃষ্টিতে দেখে তাহলে তাকে এই কথা বলতে সে বাধ্য হবে যে যেভাবে হজরত মসিহ মওদ আলাইহিসসালাম হজরত ইসলামের পদমর্যাদাকে বুঝেছেন, অন্য কারোর জন্য তা বোঝা সম্ভব ছিল না। আর তিনি সেই সংগ্রামী সুপুরুষ যিনি রাসূলুল্লাহর উপর আক্রমণের ক্ষেত্রে সর্বপ্রথম কার্যকরী আওয়াজ উত্তোলন করেছেন। 1897 সনে যখন পাদ্রীদের পক্ষ থেকে গুজরামালার মিশন প্রেস থেকে ইসলামের বিপক্ষে একটি বই ছাপে, যাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তার উপর পাশবিক এবং হিংস্র আক্রমণ করা হয়েছে, আর মুসলমানদেরকে খেপানোর চেষ্টা করা হয়েছে, আর মুসলমানদের মর্মাহত করার জন্য সেই বইয়ের 1000 কপি আলেম এবং মুসলমান নেতাদের মাঝে বিতরণ করা হয়েছে, আর হজরত মসিহ ইসলামকেও এর একটি কপি পাঠিয়েছে। তখন হজরত মসিহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা বিজ্ঞাপন ছাপিয়েছেন আর সরকারের দৃষ্টি আকর্ষণ করেন যে আইন এটি বলতে পারে যে তোমরাও স্বাধীন, তোমরা বই লিখতে পারো, আর এমন বই লেখা কোনোভাবে অবমাননাকর নয়, অসম্মানজনক নয়, তোমরাও লিখতে পারো কারো সম্পর্কে। মুসলিম ইসলাম বলেন যে মুসলমান তো পৃথিবীর সকল রসুলের উপর ঈমান রাখে, তাই হযরত ঈসা আলাইহিস সালাম বা অন্য কোনো নবী সম্পর্কে এই ধরনের বাজে কথা লিখতে পারে না। তিনি সরকারকে পরামর্শ দেন যে সরকারের এমন আইন পাশ করা উচিত যে আইন অনুসারে প্রত্যেক ধর্মের অনুসারীরা স্বধর্মের সৌন্দর্য তুলে ধরবে ও অন্য ধর্মের উপর আক্রমণ করবে না, আর এর মাধ্যমে শান্তি এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হতে পারে, ও শান্তি প্রতিষ্ঠার অন্য কোনো উপায় নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মকাম এবং মর্যাদার হেফাজত এবং সুরক্ষা আর বিরোধীদের তার পবিত্র সত্তার উপর আক্রমণ এবং ইসলামের উপর আক্রমণের বিরুদ্ধে তার হৃদয়ে এক উত্তেজনা বিরাজ করত, আর প্রতিটি মুহূর্ত তিনি তাদের মোকাবেলার জন্য প্রস্তুত থাকতেন। ব্যথিত হৃদয়ে তিনি মুসলমানদের বুঝিয়েছেন যে কীভাবে শত্রুকে প্রতিহত করা যায়, কী রীতি অবলম্বন করা উচিত। তিনি এটি দেখেননি যে তাদের কোন ফিরকার সাথে সম্পর্ক। মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র সত্তার এবং সম্মানের হেফাজত এমন বিষয় যার জন্য সব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত, এই ছিল তার অবস্থান। তিনি বলেন যে আমাদের বিরোধীরা সহস্র সহস্র আপত্তি করে ইসলামের জ্যোতির্মণ্ডিত আলোকিত এবং আকর্ষণীয় চেহারাকে কুৎসিত এবং ঘৃণ্য দেখাতে চায়, তাই আমাদের সকল চেষ্টা হওয়া উচিত এই পবিত্র ধর্মের পরম সৌন্দর্য আর নিষ্কলুষ এবং নির্দোষ হওয়া প্রমাণ করা। নিশ্চয় যেন যে ভ্রষ্টদের সত্যিকার এবং প্রকৃত মঙ্গল তাদের ঘৃণ্য আপত্তির উত্তর দেওয়ার মাঝে নিহিত, এবং তাদের ভ্রান্তি সম্পর্কে তাদেরকে অবহিত করার ভিতরে নিহিত, এবং তাদেরকে কথা বলার ভিতর নিহিত যে ইসলাম কত সুন্দর, কত নিষ্কলুষ, কত পবিত্র। যে কাজ আমাদেরকে অবশ্যই করা উচিত তা হলো এই মিথ্যা এবং এই প্রতারণা যার ভিত্তিতে বিভিন্ন জাতির হৃদয়ে ইসলাম সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে তাকে মূল থেকে উৎপাটন করা। এই কাজ সকল কাজের উপর প্রাধান্য রাখে। এই বিষয়ে যদি আমরা
ঔদাসীন্য প্রদর্শন করি, তাহলে খোদা এবং রসুলের প্রতি দায়িত্বের ক্ষেত্রে আমরা ভ্রান্তিতে থাকবো। ইসলামের প্রকৃত সহানুভূতি এবং রসুলের প্রতি প্রকৃত ভালোবাসা যাতে নিহিত, তা হলো এই সমস্ত অপবাদ থেকে আমাদের মনিব এবং নেতা এবং ইসলামকে পবিত্র প্রমাণ করি। আর কুমন্ত্রণার শিকার হৃদয়কে এই নতুন কুমন্ত্রণার সুযোগ যেন না দেই, বা তারা যেন এই কথা বলতে না পারে যে আমরা আক্রমণকারীদেরকে স্বেচ্ছাচারিতামূলকভাবে বাধা দিচ্ছি এবং উত্তর দেয়া থেকে বিরত থাকছি। প্রত্যেক ব্যক্তি নিজ দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টিভঙ্গির অনুসরণ করে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে যে বিষয়ে প্রশস্ত করেছেন তা হলো এখন এই যুগে ইসলামের প্রকৃত সমর্থন হলো এটি যে ইসলামের দুর্নামের যে বীজ বপন করা হয়েছে আর সে সমস্ত আপত্তি যা ইউরোপ এবং এশিয়ায় ছড়ানো হয়েছে তা মূল থেকে উৎপাটন করে ইসলামী শিক্ষার সৌন্দর্য, তার জ্যোতি এবং বরকত ভিন জাতিকে এতটা দেখানো উচিত যেন তারা হতভম্ব হয়ে যায় এবং তাদের হৃদয়ে তারা যেন সেই সমস্ত প্রতারকদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যায় যারা এ ধরনের মিথ্যা কথা ছেপেছে। এদের দৃষ্টিভঙ্গি দেখে আফসোস হয়, আক্ষেপ হয়। তারা দেখে যে কত বিষাক্ত কথা ছড়ানো হয়, সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছে ইসলামের নামে। তা সত্ত্বেও এরা বলে যে এই ধরনের আপত্তি খণ্ডনের প্রয়োজন নেই, শুধু মামলাবাজি যথেষ্ট আর সরকারকে মেমোরিয়াল পাঠানো যথেষ্ট। হুজুর বলছেন যে এতটা যথেষ্ট নয়। কাউকে গ্রেপ্তার করা বা মামলা করা বা জেলে পাঠানো বা মেমোরিয়াল পাঠানোটা যথেষ্ট না, বরং এক অব্যাহত প্রচেষ্টার প্রয়োজন। তো এটি হলো প্রকৃত বেদনা এবং ব্যথা ইসলামের জন্য, যে ওঠো সমস্ত আপত্তির খণ্ডন করো আর এক প্রকৃত মুসলমানের মতো ব্যবহারিক জীবন যাপন করো। শুধু মেমোরিয়াল পাঠালে বা মিছিল করলে বা গলাবাজি করলেই কাজ হবে না। হজরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সম্মানের জন্য কী ধরনের আবেগ এবং আন্তরিকতা রাখতেন তা এই উদ্ধৃতিগুলো থেকেই অনুমান করা যায়, যা আমি পেশ করছি। তিনি বলেন যে যারা খোদাভীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্যায়ভাবে আমাদের বুজুর্গ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নোংরা ভাষায় স্মরণ করে এবং অপবিত্র অপবাদ আরোপ করে আর অপালাপ থেকে বিরত হয় না, তাদের সাথে মীমাংসা আমাদের জন্য কি করে সম্ভব? আমি সত্যই বলছি যে আমরা সারা পৃথিবীর সাপ এবং মরুভূমির নেকড়ে এবং সাপের সাথে মীমাংসা করতে পারি, কিন্তু তাদের সাথে মীমাংসা আমাদের জন্য সম্ভব না যারা আমাদের প্রিয় নবীর উপর নোংরা আক্রমণ করে, যে আমাদের নিজেদের প্রাণ এবং আমাদের পিতামাতা থেকে বেশি প্রিয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপর মৃত্যু দিন। আমরা এমন কাজ করতে পারি না যার ফলে ঈমান নষ্ট হতে পারে। এরপর বিরোধীদের অপবাদের কথা উল্লেখ করতে গিয়ে এক জায়গায় তিনি বলেন, তিনি নিজের আত্মাভিমান এভাবে প্রকাশ করেন যে কোনো বিষয় আমার হৃদয়কে কখনো এতটা ব্যথিত করেনি যতটা এদের সেই হাসি ঠাট্টা আমাকে ব্যথিত করে, যা তারা আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে করে। তাদের মর্ম পীড়াদায়ক কটাক্ষ যা তারা সর্বশ্রেষ্ঠ মানব সম্পর্কে করে, তা আমার হৃদয়কে মারাত্মকভাবে ক্ষতবিক্ষত করে রেখেছে। খোদার কসম, যদি আমার সকল সন্তান সন্ততি, তাদের বংশধর এবং আমার সকল বন্ধু বান্ধব এবং আমার সকল সাহায্যকারীকে আমার চোখের সামনে জবাই করা হয় এবং আমার নিজের হাত পা কেটে দেওয়া হয় এবং আমার চোখের পুতলি উপড়ে ফেলা হয় আর আমাকে আমার সকল লক্ষ্য উদ্দেশ্য থেকে বঞ্চিত করা হয়, আমার সকল আনন্দ এবং স্বাচ্ছন্দ্যকে যদি আমি হারিয়ে বসি, তাহলেও আমার তত দুঃখ হবে না যতটা দুঃখ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর এমন অপবিত্র আক্রমণের ফলে আমরা পাই। হে আমার স্বর্গীয় প্রভু, তুমি আমাদের প্রতি দয়া এবং সাহায্যের সাথে আমাদের কাছে আসো, দয়া এবং সাহায্য নিয়ে আসো এবং এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। আজও অনেক ইসলাম বিরোধী খ্রিস্টান পাদ্রী ইসলামের উপর নোংরা অপবাদ থেকে বিরত হয় না, অপবাদ আরোপ থেকে বিরত হয় না। সম্প্রতি
যে পাদ্রী আমেরিকায় কোরআন জ্বালানোর ইচ্ছা ব্যক্ত করেছিল, তার ধ্যান ধারণা আজও পরিবর্তন হয়নি, একই ধ্যান ধারণা সে রাখে। তার ইংল্যান্ড আসার, যুক্তরাজ্যে আসার পরিকল্পনা ছিল, সম্প্রতি ঘোষণা করা হয়েছিল। কোনো শ্রেণী মহল তাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে বা পার্লামেন্ট আমন্ত্রণ জানিয়েছিল, জানি না। গতকালের সংবাদ হলো যুক্তরাজ্য সরকার তার এখানে আসার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা বলে যে এখানে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, এই দেশে আমরা কোনো বিশৃঙ্খলা অনুমতি দিতে পারি না, আর তাই তোমার এখানে আসার অনুমতি নেই। এটি বড় পছন্দনীয় একটি পদক্ষেপ। ইংল্যান্ডের আল্লাহ তাআলা ভবিষ্যতেও তাদেরকে ইনসাফের দৃষ্টিকোণ থেকে কাজ করার তৌফিক দান করুন। পৃথিবীর অন্যান্য সরকারও যেন এটি থেকে শিক্ষা নিতে পারে, যেন পৃথিবীর যে বিশৃঙ্খলা বিরাজ করছে তা দূর হয়। এখন আমি হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের রসুলুল্লাহর জন্য যে ব্যবহারিক আত্মাভিমান রয়েছে তা বিভিন্ন সময় কীভাবে প্রকাশ পেয়েছে তা কয়েকটি ঘটনা আলোকে তুলে ধরব। লেখরামের ঘটনা আপনারা সবাই জানেন, যে তখন তিনি কীভাবে আত্মাভিমান প্রদর্শন করেছেন। মসিহ ইসলাম স্টেশনে উজু করছিলেন, লেখরাম এসে সালাম করেছে। হজরত মসিহ ইসলাম কর্ণপাত করেননি, উজু অব্যাহত রাখেন। লেখরাম ভেবেছে মসিহ ইসলাম শোনেননি, দ্বিতীয় দিক থেকে এসে আবার সালাম করেছে, তিনি আলাইহিস সালাম উত্তর দেননি, সে চলে যায়। অজু শেষ হওয়ার পর এক ব্যক্তি মসিহ ইসলামকে বলল যে লেখরাম এসে সালাম করেছে। মসিহ ইসলাম উত্তর দেন যে আমার মনিবকে গালি দেয় আর আমাদেরকে সালাম করে, এটি কেমন কথা? তো এই ছিল রসুলুল্লাহর জন্য তার আত্মাভিমান, আর এটি প্রত্যেক মুসলমানের পক্ষ থেকে প্রকাশিত হওয়া উচিত। হজরত শেখ ইয়াকুব আলী ইরফানি রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা লেখেন। তিনি বলেন, ডক্টর পাদ্রি হোয়াইট ব্রেখের সাথে তার সাক্ষাৎ হয় 1925 সনে লন্ডনে। আর তখন লন্ডনে তার নাম ছিল ডক্টর স্টানস্টন উচ্চারণে হুজুর বলছেন যে ভুলও হতে পারে, যাই হোক। পাদ্রি সাহেবের সাথে দেখা হয়, তিনি বাটালাতে খ্রিস্টান পাদ্রি ছিলেন। মসিহ মউদের সাথে তার সাক্ষাৎও হয়েছে। উনি লেখেন যে পাদ্রি ফাতে মসিহ বাটালায় এলহাম সম্পর্কে একটি মুবাহিসার ব্যবস্থা করেছে, তাতে এই ইংরেজ পাদ্রি সাহেবের কিছুটা ভূমিকা ছিল। তো জামাতের ইতিহাসে তার কিছু নাম আছে, সম্পর্ক আছে, এই কারণে আমার ইচ্ছা হলো এই ইংরেজের সাথে লন্ডনে দেখা করার, তার সাথে সাক্ষাৎ করি আমি। কথা চলাকালে বিভিন্ন প্রশ্ন উত্তর হচ্ছিল, হজরত মসিহ মউদ আলাইহিস সালামের জীবনী নিয়ে কথা হচ্ছিল, কিছু ঘটনা বর্ণিত হচ্ছিল। তখন এক পাদ্রী সাহেব বলেন যে একটা বিষয় আমি মির্জা সাহেবের ভিতর দেখেছি যা আমার মোটেই পছন্দ ছিল না। তাহলে যখনই মোহাম্মদ রসুল্লাহর উপর আপত্তি করা হতো তিনি রেগে যেতেন, ক্ষেপে যেতেন, তার চেহারা বদলে যেত। অর্থাৎ এমন আপত্তি যা অশালীন ভাষায় করা হতো, সাধারণ আপত্তি তো হয়েই থাকে, অশালীন আপত্তি যখন করা হতো, শিষ্টাচারের গণ্ডির যখন বাইরে কেউ যেত, মসিহ ইসলাম রেগে যেতেন এবং তার চেহারা বদলে যেত। ইরফানি সাহেব বলেন যে আমি পাদ্রী সাহেবকে বললাম যে কথা আপনার পছন্দ নয়, সেই কথার জন্যই তো আমি নিবেদিত, কেননা এর ফলে মির্জা সাহেবের জীবনের একটি অংশের উপর এমনভাবে আলোকপাত হয় যা তার ইমানি আত্মাভিমান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বিষয়কে আরও জোরালোভাবে তুলে ধরে। আপনার দৃষ্টিতে হয়তো এটি দোষ, কিন্তু আমি এটিকে উন্নত পর্যায়ের চারিত্রিক সৌন্দর্য মনে করি। আর আপনার মুখে শুনে মির্জা সাহেবের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা আমার আরও বৃদ্ধি পেয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অশেষ ভালোবাসা ছিল। তিনি সহ্য করতে পারতেন না যে কোনো ব্যক্তি অসৌজন্যমূলক আচরণ করবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের প্রতি। তো এই হলো রসুলের জন্য আত্মাভিমান, রসুলের প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মান। এমন আত্মাভিমানের বহিঃপ্রকাশ যা দেখে অন্যরাই বুঝতে পারে যে মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে শিষ্টাচারের গণ্ডিভুক্ত থেকে কথা বলতে হবে। এক কথায় হজরত মসিহ ইসলাম নিজের কর্ম, আমল, বক্তৃতা এবং লেখার মাধ্যমে পৃথিবীর সামনে প্রমাণ করেছেন যে প্রকৃত রসুল প্রেম এবং আত্মাভিমান কাকে বলে।
আর নিজ জামাতের মাঝেও তিনি এই প্রেরণার ফুৎকার করেছেন, এই চেতনায় সৃষ্টি করেছেন যে রসুলের জন্য আত্মাভিমান দেখাও, কিন্তু আইনের গণ্ডির মাঝে সীমাবদ্ধ থেকে সকল ব্যবস্থা নাও, কিন্তু আইনের গণ্ডির ভিতর থেকে নিতে হবে। এই শিক্ষার কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন একটি মর্মপীড়াদায়ক বই লেখে এক আর্য, আর বর্তমান পত্রিকায় এই সম্পর্কে বড় এক প্রবন্ধ ছেপেছে, তখন হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু এর খণ্ডনের সকল চেষ্টা করেছেন, কিন্তু একই সাথে এই নসিহত করেছেন যে মুসলমানদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের সুরক্ষার জন্য আত্মাভিমান দেখানো, কিন্তু একই সাথে এটিও দেখাতে হবে যে প্রত্যেক মুসলমান নিজের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখতে জানে এবং সে পরাস্ত হয় না আবেগ অনুভূতির সামনে। মুসলমান যদি এটি প্রদর্শন করতে পারে তাহলে পৃথিবী মুসলমানদের মোকাবেলা ছেড়ে দেবে, মুসলমানদের সাথে আর প্রতিদ্বন্দ্বিতায় নামবে না। তিনি সেই সময় একটি পোস্টারও ছাপিয়েছেন। পোস্টারের যে ভাষা তা দেখলে বোঝা যায় যে কেমন আত্মাভিমান এবং ইমানি চেতনা তিনি প্রকাশ করেছেন, মুসলমানদেরকেও তিনি এ বিষয়ে অনুপ্রাণিত করেছেন। তিনি বলেন যে এই আপত্তি যখন করা হচ্ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে, তখন তিনি বলেন যে ইসলামের জন্য এর তুলনায় বড় কোনো সমস্যার যুগ হতে পারে কি? আমাদের এর তুলনায় বেশি কোনো দুর্বলতার কথা ভাবা যেতে পারে কি? আমাদের প্রতিবেশীরা কি জানে না যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য আমার নিজের প্রাণ এবং আমার পরিবার পরিজন নিবেদিত, আমরা সর্বান্তকরণে তাকে ভালোবাসি, আমাদের দেহের বিন্দু বিন্দু পবিত্রদের এই নেতার সম্মানের জন্য নিবেদিত, তারা যদি এই বিষয় সম্পর্কে অবহিত থাকে তাহলে এমন লেখার এছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে যে আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করা, আমাদের বক্ষকে ঝাঁঝরা করা, আমাদের লাঞ্ছনা অবমাননাকে ঘৃণ্যভাবে দুনিয়ার সামনে তুলে ধরার, আমাদের সামনে এটি প্রকাশ করে দেয়। মুসলমানদের আবেগ অনুভূতির জন্য তাদের হৃদয় ততটাও শ্রদ্ধা নেই যতটা এক সম্পদশালী ব্যক্তি এক ফাটা জুতার জন্য লালায়িত থাকে। কিন্তু আমি প্রশ্ন করব যে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার কি এরা অন্য কোনো রাস্তা পায় না? আমাদের নিজেদের প্রাণ, আমাদের সন্তান সন্ততির জীবন প্রস্তুত আছে যেভাবে ইচ্ছা দুঃখ দাও, কিন্তু দোহাই খোদার, নবীদের সর্দার শিরোমণির অবমাননা করে নিজেদের ইহ এবং পরকালকে ধ্বংস করো না। তার উপর যে আক্রমণ করবে তাদের সাথে আমরা মীমাংসা করতে পারি না। আমাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, আর আমি পুনরায় এদেরকে স্মরণ করাতে চাই যে আমাদের জঙ্গলের হিংস্র প্রাণী এবং সাপের সাথে মীমাংসা হতে পারে, কিন্তু এদের সাথে আমরা মীমাংসা করতে পারি না যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দেয়। এতে সন্দেহ নেই যে আইনের ছত্রছায়ায় তারা যাচ্ছে তাই করতে পারে। পাঞ্জাব হাইকোর্টের সম্প্রতিকালীন সিদ্ধান্ত যা তখন হয়েছিল, সে আইনের ছত্রছায়ায় তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দিতে পারে, কিন্তু স্মরণ রাখা উচিত যে সরকারের আইনের ঊর্ধ্বে আরও একটি আইন আছে, তা আল্লাহর আইন, প্রকৃতির আইন। তারা নিজেদের শক্তির কারণে সরকারের আইনের ছত্রছায়ায় রক্ষা পেতে পারে, কিন্তু প্রকৃতির আইন থেকে তারা রক্ষা পাবে না। প্রকৃতির আইন হলো অটল, যা অবশ্যই পুরা হয়। যার প্রতি আমাদের ভালোবাসা থাকে তাকে আজে বাজে কথা বলার পর কেউ আমাদের কাছে এই প্রত্যাশা রাখতে পারে না যে আমরা তাকে ভালোবাসবো। এটি খলিফা সানির এই কথাগুলো প্রকাশ পায় এবং তিনি প্রতিবাদ করেন। এরপর ভারতে আইনে পরিবর্তন আসে আর আইন পাশ হয় যে নবী এবং কোনো ধর্মের যে নেতা তাদের গালি দেওয়া যেতে পারে না, অপলাপ করা যেতে পারে না তাদের সম্পর্কে। এরপর আহমদিয়তের ইতিহাসে আসুন। আজ থেকে 20 বা 25 বছর পূর্বে সালমান রুশদি যখন তার ঘৃণ্য বই লিখেছিল, খলিফা রাবে রহমুল্লাহর উত্তর দিয়েছেন বিভিন্ন খুতবায় এবং বইও লিখিয়েছেন। ইংরেজিতে ছেপেছে বই এবং এর উর্দু অনুবাদও ছেপেছে। বইয়ের নাম হলো সালমান রুশদি তার প্রেতাত্মার কবলে, যদি বাংলা অনুবাদ করা হয় বইয়ের টাইটেলের।
এটি হবে 2005 সনে, যখন ডেনমার্কে মোহাম্মদ রসুল্লাহ ইসলাম সম্পর্কে নোংরা কার্টুন ছাপে। ডেনমার্ক আহমদিয়া মুসলিম জামাত এবং আমিও খুতবায় এর উত্তর দিয়েছি। আইনের গণ্ডির ভিতর থেকে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। কোরআনের উপর যখন আক্রমণ হয়, ইসলামের উপর আক্রমণ হয়, হল্যান্ডের সাংসদের পক্ষ থেকে কোরআনের উপর যখন আক্রমণ হয়েছে তার উত্তর দেওয়া হয়েছে। তো আইনের চতুর্সীমার ভিতর থেকে আত্মাভিমান প্রদর্শন একজন প্রকৃত মুসলমানের মূলধনীটি। আইন থেকে বেরিয়ে গিয়ে আমরা যেই কাজই করব সেই কাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বস্ততা এবং নিষ্ঠা নয়। আসল বিষয় যা এই নিষ্ঠা এবং বিশ্বস্ততাকে অব্যাহত রাখবে তা হলো তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, তার বাণী। যদি মুসলমান এই বাণীর প্রকৃত মর্মকে বুঝে এই সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষার প্রচারের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে আজকে অবস্থা এটি হতো না, আজকে অবস্থা এমন হতো না। যদি প্রকৃতপক্ষে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তারা অনুসরণ করত, তাহলে শত্রুর মুখ এমনিতেই বন্ধ হয়ে যেত। যদি কয়েকজন স্বার্থপর মুসলমান আইনের ছত্রছায়ায় আইনকে অবৈধভাবে ব্যবহার করার চেষ্টা করলেও আইন তাদেরকে অপরাধী আখ্যায়িত করে এই স্বার্থপরতার মূলোৎপাটন করতে পারত, কিন্তু এই সব কাজ তখন হতো যদি তাকওয়া থাকতো। অতএব মুসলমান যদি রসুলের সম্মান চায়, তাহলে তাদের সেই তাকওয়ার এবং খোদাভীতির সন্ধান করা উচিত, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতর সৃষ্টি করতে চেয়েছেন। জামাতে আহমদিয়ার ইতিহাসে রসুলের প্রতি আত্মাভিমানের ঘটনা অগণিত, রসুলের জন্য আত্মাভিমানের ঘটনা অগণিত। এক খুতবাতে দূরের কথা, বেশ কয়েকটি খুতবায়ও তা বলে শেষ করা যাবে না। যদি আমরা ইসলাম এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র সত্তাকে সকল প্রকারের আক্রমণ এবং হাসি ঠাট্টা থেকে পবিত্র রাখতে হয়, তাহলে কোনো আইন নয়, বরং পৃথিবীকে মোহাম্মদ রসুল্লাহর পতাকা তলে এনে আমাদেরকে তা করতে হবে। মোহাম্মদ রসুল্লাহ পতাকা তলে আশ্রয় দিতে হবে। প্রকৃত রীতি এটি। পৃথিবীর বিশৃঙ্খলা এবং নৈরাজ্য তখন দূর হবে যদি আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রকৃত শিক্ষা শিরোধার্য করি আর পৃথিবীবাসীকে মোহাম্মদ রসুল্লাহর পতাকা তলে স্থান দেই বা আশ্রয় দেই। যদি শুধু আইন করে সেই আইন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করি, তাহলে আমরাও বা এটি আমাদের পক্ষ থেকে রসুল অবমাননার শামিল। বর্তমান যেই পত্রিকা যার কথা আমি বলেছি, এ সম্পর্কে খলিফা সানি মুসলমানদেরকে বলেছেন প্রতিবাদ করো। তখন পুরো মুসলিম জগৎ প্রতিবাদের ঝড় উঠে, মামলাও হয়েছে, কিন্তু অবশেষে পরিবর্তন এসেছে, অপরাধী শাস্তিও পেয়েছে। এর সিদ্ধান্ত যখন হয়ে যায়, এরপর খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু বলেন এবং যথার্থই বলেন যে আমার নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের মূল্য কোনো ব্যক্তি বা জামাতের হত্যা এটি এমন নয়, তার সম্মানের মূল্য এর সমান হতে পারে না। আমার নেতা, আমার মনিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে জীবন দেওয়ার জন্য এসেছেন, তাদের হত্যার জন্য, তাদেরকে খুন করার জন্য তিনি আসেননি, তাদের প্রাণ বের করার জন্য তিনি আসেননি। হায়, আজ প্রত্যেক মুসলমান যদি এই কথাটি বুঝত। আইন বাহ্যিক ফিতনা এবং নৈরাজ্যের চিকিৎসা তো করে থাকে, হৃদয়ের নয়, যদি প্রকৃতপক্ষে কোনো এমন নৈরাজ্য থেকে থাকে। প্রধানত এটি দেখে না যে এই ধরনের কোনো অশান্তি আছে কিনা। মুসলমানের প্রকৃত আনন্দ সেদিন আসবে যখন পৃথিবীর হৃদয়ে প্রকৃতপক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা প্রতিষ্ঠিত হবে। আজকে এটি আহমদীদের জন্য আবশ্যক এবং ফরজ। এর জন্য আমাদের যথাসাধ্য
সর্বাত্মক চেষ্টা করতে হবে। অন্যান্য মুসলমানও যদি উগ্রতার পরিবর্তে মার্জনা এবং ক্ষমা প্রদর্শন করে, সেই আদর্শ দেখায় যা মোহাম্মদ রসুল্লাহ ইসলাম দেখিয়েছেন, প্রদর্শন করেছেন, তাহলে এটি ইসলাম সেবা হবে, ইসলামের সেবা হবে। তিনি ইসলামের ভয়াবহ শত্রু যারা মক্কা বিজয়ের সময় মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু যখন মক্কা বিজয়ের মহিমা দেখে, মুসলমান বাহিনীকে দেখে, তখন ভয় পায়। আর এক মহিলা যার স্বামীর তারা আত্মীয় ছিল, মহিলার নাম হলো হযরত উম্মে হানি। উম্মে হানির ঘরে তারা আশ্রয় নিতে আসে, আশ্রয় নেয়। উম্মে হানি তাদেরকে আশ্রয় দেওয়ার পর রাসূলুল্লাহর কাছে আসেন এবং বলেন যে, উম্মে হানি বলেন যে, আমি দুই ব্যক্তিকে আমার ঘরে আশ্রয় দিয়েছি, কিন্তু আমার ভাই আলী বলছে যে আমি তাদের হত্যা করব, তারা অপরাধী। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে উম্মে হানি, যাকে তুমি আশ্রয় দিয়েছ তাকে আমি আশ্রয় দিয়েছি, তাকে আমরা আশ্রয় দিয়েছি, তারা নিরাপদ, তাদের কিছুই তাদের কোনো ক্ষতি করা হবে না। এই আশ্রয়ের পর এই শত্রুরা চিন্তিত ছিল যে রাসূলুল্লাহ যে এইভাবে স্নেহ এবং দয়া আর ভালোবাসা দেখিয়েছেন, এরপর আমরা মুখ কীভাবে দেখাবো। কিন্তু একবার হারেস বিন হিশামের রাসূলুল্লাহর সাথে দেখা হয় মসজিদের কাছে, দৈবক্রমে সাক্ষাৎ হয় রাসূলুল্লাহর সাথে। তখন সেই রহমতুল আলামিন অত্যন্ত স্নেহের সাথে তার সাথে সাক্ষাৎ করেন। এই হারেস এরপর ইয়ারমুকের যুদ্ধে ইসলামের সুরক্ষার জন্য বীরত্ব প্রদর্শন করতে গিয়ে শাহাদাত বরণ করেন। অতএব এক মহিলার দেয়া আশ্রয় এর প্রতি এত শ্রদ্ধা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর এর ফলে সেই ব্যক্তি ইসলামের ক্রোড়ে বা কোলে আশ্রয় নেয়। আজও পৃথিবী এই আদর্শের ভুকা, আর ইসলামের প্রকৃত বাণী পৃথিবীতে তো প্রচারের প্রয়োজন। কোনো বাহ্যিক আইনের ভ্রান্ত প্রয়োগের পৃথিবীর প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এবং সমস্ত মুসলমানদেরকে এর তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.